এখানে আপনার SCS CN মেথড, ঠিক আছে? এটার মানে হচ্ছে যে সয়েল কনজারভেশন সার্ভিস কার্ভ নাম্বার মেথড, ঠিক আছে? এটাতে আপনি কি মানে বের করবেন? ধরেন একটা কোশ্চেন দেখি। আচ্ছা, দেখেন এখানে বলছে যে এস্টিমেট দি রেজাল্টিং রান অফ ভলিউম, ঠিক আছে, অন ডে 1 and 2। তো রান অফটা কি আসলে? তো যখন বৃষ্টি হয়, ধরেন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, বৃষ্টি হওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে কিছু পানি হচ্ছে মাটির নিচে চলে যায়, ইনফিল্ট্রেশন হয়ে যায় সাথে সাথেই। আর কিছু পানি কি হয় যে আপনার নদীর স্রোতের সাথে বলেন, পুকুরের সাথে বলেন, তো ওইটা বয়ে চলে যায়। যেটা বয়ে চলে যায়, যেটা ইনফিল্ট্রেশন হয় না, যদি বেশি পরিমাণ বৃষ্টিপাত হয় তাহলে তো আপনার অনেক বেশি পানি বয়ে চলে যায়, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে রান অফ, ঠিক আছে? তো আমাদের ওই রান অফটাই ক্যালকুলেট করতে বলছে, যে ডে 1 আর ডে 2 তে, ঠিক আছে, অথবা যে কোনো একটা ডে তে ওই রান অফ এর ভলিউম কতটুকু হবে। হুম। তো এখানে দেখেন অ্যান্সারটা দেখেন, এইখানে রান অফ এর ভলিউম হচ্ছে 12,000, ঠিক আছে? আচ্ছা, এইখানে রান অফ এর ভলিউমটা মানে আমাদের অ্যান্সার অ্যানালাইসিস করতেছি আর কি। এইখানে রান অফ এর ভলিউম হচ্ছে 22,000। 22,000 মানে হচ্ছে যে বেশি এখানে রান অফ হইতেছে আর কি। আচ্ছা, তো এইটা ক্যালকুলেট করব কিভাবে? আপনার এটা ক্যালকুলেট করার জন্য আপনার কয়েকটা জিনিস কনসিডারেশনে রাখতে হবে, ঠিক আছে? মনে হচ্ছে যে এই রান অফ ভলিউম ক্যালকুলেট করার আগে রান অফ ডেপথ ক্যালকুলেট করতে হবে আপনার, বুঝতে পারছেন? ধরেন রান অফ ভলিউম কিভাবে, এখানে দেখেন 250 হেক্টর দেওয়া আছে, তার মানে এতটুকু জায়গার মধ্যে আপনাকে বলছে যে এখানে রান অফ কত, ভলিউমটা কত। তো ধরেন আমরা যদি রান অফ ডেপথটা পাই, এখানে এরিয়াটা দেওয়া আছে, তাহলে এরিয়া আর রান অফ ডেপথ, মেইন কথা দেখেন রান অফ ভলিউম কি হবে? রান অফ ভলিউম হবে হচ্ছে আপনার রান অফ ডেপথ ইনটু এরিয়া, ক্যাচমেন্টের যে এরিয়া সেটা, না এটা কিউ, ঠিক আছে? বুঝছেন? তো আমাদের লাগবে কি, এই যে রান অফ ডেপথ, এরিয়া তো দেওয়াই আছে ডিরেক্ট গিভেন, রান অফ ডেপথটা আমরা কিভাবে বের করব? এটার জন্য আমাদের ফর্মুলা আছে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে এই দেখেন রান অফ ডেপথের এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, তিনটা ফর্মুলার যে কোনো একটা ফর্মুলা ইউজ করে আমরা রান অফ ডেপথ বের করব, বুঝতে পারছেন? এখন কিউ হচ্ছে রান অফ ডেপথ, কিউ ছাড়া এই ইকুয়েশনের মধ্যে আছে হচ্ছে পি, পি হচ্ছে রেইনফল যে হইলো, বৃষ্টি যে হইলো সেটার ডেপথ, বুঝছেন? আর আছে এস, এস হচ্ছে যে ধরেন বৃষ্টি হইলো মানে ম্যাক্সিমাম কতটুকু সয়েল হচ্ছে যে বাধা দিবে, মানে রিটেনশন, বুঝছেন? এটা হচ্ছে এস। পি হচ্ছে রেইনফল, আর এস হচ্ছে মাটি কতটুকু বাধা দিবে, পোটেনশিয়াল ম্যাক্সিমাম রিটেনশন, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আপনার হচ্ছে যে কম্বলই নিতে পারতেছি না ঠিক মতো। আচ্ছা, এইখানে হচ্ছে যে আপনার তাহলে এখানে হচ্ছে যে তাহলে আপনার তিনটা ইকুয়েশনের যে কোনো একটা ইকুয়েশন ইউজ হবে, ঠিক আছে? তো কোন ইকুয়েশন কখন ইউজ হবে এইটা বলবো।
তো আমরা এখান থেকে যদি পি আর এস এর মানটা বের করতে পারি, ওই যা দেওয়া আছে ওইখান থেকে এই ইকুয়েশনের মধ্যে ফেলে দেই, তাহলে আমরা কি পাবো? রান অফ ডেপথ পাবো। ডেপথ, বুঝতে পারছেন? রান অফ ডেপথ পাইলে আমরা রান অফ ভলিউম বের করতে পারবো। বুঝছেন তো? তো প্রথম আগে নিশ্চিত হয়ে যাবো কোন ইকুয়েশন আমরা ইউজ করব। যদি কোশ্চেনের মধ্যে ইন্ডিয়া জিনিসটা মেনশন করা না থাকে, ঠিক আছে, মানে গ্লোবাল অথবা ইউএস এগুলা যদি মেনশন করা থাকে, তাহলে আমরা এই যে 0.2 ইউজ করব। বুঝছেন? আর যদি কোশ্চেনের মধ্যে আপনার হচ্ছে যে এইটা মেনশন করা থাকে যে ব্ল্যাক সয়েল অথবা অন্য কোনো সয়েল এবং ইন্ডিয়া, এই যে দেখেন ইন্ডিয়ান কন্ডিশন, তাহলে আমরা এখানে 0.1 অথবা 0.3 ইউজ করব। বুঝছেন? 0.1 ইউজ করব কখন? যখন ব্ল্যাক সয়েল মেনশন করা থাকবে এবং এএমসি টাইপ 2 এবং 3 মেনশন করা থাকবে। 0.3 কখন ইউজ করব? যখন ব্ল্যাক সয়েলের 1 ইউজ করা মানে বলা থাকবে। এখানে তো ব্ল্যাক সয়েলের 2 3 ছিল, এখানে ব্ল্যাক সয়েলের 1 আর অন্য যে কোনো সয়েলের 1 2 3। বুঝছেন? তো এই হলো তিনটা ইকুয়েশন আমরা তিন সময় ইউজ করব, ঠিক আছে? প্রথমটা ইউজ করব হচ্ছে যে যদি এখানে গ্লোবাল অথবা ইউএস স্ট্যান্ডার্ড বলে। সেকেন্ডটা ইউজ করব যদি এখানে ইন্ডিয়ান প্লাস হচ্ছে যে ব্ল্যাক সয়েল মেনশন করা থাকে টাইপ 2 এবং 3। আর টাইপ 1 অথবা অন্য কোনো সয়েলের 1 2 3 যদি বলা থাকে তাহলে আমরা ইন্ডিয়ান তো উল্লেখ করা থাকবেই, তাহলে আমরা এই যে 0.3 এর ইকুয়েশনটা ইউজ করব। বুঝছেন? এখন চলেন আমরা কোশ্চেন দেখি যে এখানে আমরা কোথায়, ধরেন এখানে 0.2 ইউজ করছে কেন? কারণ এইখানে দেখেন কোথাও আপনার ওই ইন্ডিয়া অথবা ব্ল্যাক সয়েল অথবা অন্য কোনো সয়েলের করে নাই আর কি, মেনশন করা নাই, ঠিক আছে? এখানেও দেখেন 0.2 ইউজ করছে, একই প্রশ্ন যদিও। এখন ধরেন যেখানে অন্য ইউজ করছে সেখানে দেখেন 0.1 ইউজ করছে। 0.1 ইউজ করছে, এখানে দেখেন বলে দিছে যে ব্ল্যাক সয়েল। তো ব্ল্যাক সয়েল হইলে তো ব্ল্যাক সয়েলের টাইপ 2 হইলে 2 অথবা 3 হইলে আমরা 0.1 ইউজ করবো, রাইট? বুঝতে পারছেন? তো এখানে দেখেন টাইপ 2 কোথাও মেনশন করা নাই, কিন্তু এই যে এভারেজ কন্ডিশন এএমএস এএমসি এভারেজ কন্ডিশন, তো অনেক সময় এএমসি ডিরেক্টলি নাও থাকতে পারে। এএমসি 1 2 3, বুঝছেন? এএমসি 1 2 3, এএমসি 1 2 3 আপনি দুই ভাবে বুঝতে পারেন। একটা হচ্ছে এই যে জেনারেল উপায়, ঠিক আছে? আর একটা হচ্ছে যে এই যে প্রিভিয়াস 5 ডেজ এর রেইনফলের উপরে। তো 2 এখানে দেখেন এভারেজ কন্ডিশনটা ওইখানে মেনশন করা ছিল, এজন্য এএমসি 2 নিছি আমরা। অথবা যদি এরকম থাকে যে আপনার এএমসি কি একটু পরেই বোঝাইতেছি। এএমসি মানে হচ্ছে যে এরকম যে ময়েশ্চার কন্টেন্টটা কেমন আর কি, যে আহ, বেশি বৃষ্টিপাত হয়েছে কিনা গত 5 দিনে। ধরেন হচ্ছে যে যদি এরকম হয় যে একদমই বৃষ্টিপাত হয় নাই, তার মানে হচ্ছে এএমসি 1। যদি মোটামুটি বৃষ্টিপাত হয় তাহলে এএমসি 2। আর যদি অনেক বৃষ্টিপাত হয় মানে মাটির হচ্ছে যে ধরেন ধারণ ক্ষমতা অনেক কমে গেছে, মানে আর ইনফিল্ট্রেশন হবে না বা অল্প হবে, তো তখন আমরা এমসি 3 বলি। এমসি বুঝছেন? মানে আপনার হচ্ছে যে ইসের ক্ষমতা আর কি, যে ইনফিল্ট্রেশন করার ক্ষমতা। সো আমরা আগে এতটুকু শিওর হচ্ছি যে আমরা কোন ইকুয়েশন ইউজ করব। তো এখন দেখেন আরেকটা ইকুয়েশন দেখি। এইখানে দেখেন, এখানে দেখেন ওরা ইউজ করছে 0.3। 0.3 কেন ইউজ করলো বলেন তো আমাকে? এটা হচ্ছে উদ্দীপক। 0.3 কেন ইউজ করছে? 0.3 ইউজ করবে কেন? যখন না, 0.3 কখন ইউজ করবে? যখন এটা ইন্ডিয়ান কন্ডিশন। ইউএস কন্ডিশন হইলে তো 0.2।
ইন্ডিয়ান হ্যাঁ মানে আমি বলছি 0.3 এর ইকুয়েশনটা ইউজ করবে। সো ইন্ডিয়ার কন্ডিশন হইলে আর এএমসি কি এএমসি 1 হইলে রাইট এএমসি 1 অথবা অন্য কোনো সয়েল হইলে মানে ব্ল্যাক সয়েল না হইলে ইন্ডিয়ান কন্ডিশনের দুইটা কিন্তু শর্ত একটা হচ্ছে যে ব্ল্যাক সয়েল এএমসি 1 হওয়া লাগবে যদি 0.3 ইউজ করতে চান আর যদি ব্ল্যাক সয়েল না হয় তখন 1 2 3 হইতে পারে বুঝতে পারছেন এই এন্টায়ার কোশ্চেনের মধ্যে লাস্টে দেখেন বলে দিছে যে ইট ইজ অ্যাপ্লিকেবল টু ইন্ডিয়ান কন্ডিশন তবে ইন্ডিয়ান কন্ডিশন হলে 0.2 হবে না 0.1 অথবা 0.3 ইকুয়েশন ইউজ হবে 0. এখানে বলে দিছে দেখেন নট এ ব্ল্যাক সয়েল এখান থেকে আমরা বুঝলাম যে এটা আসলে 0.3 ইউজ হবে স্টপ করলে একদম স্টপ হয়ে যাবে না না এটা এখন ওই সেটিংটা অন করা নেই বলেন এখানেই বলেন এই যে এই যে সূত্র 0.2s 0.1s 0.3s এখানে লেখা আছে তো আমার কাছে আপনি লিখতেছেন কেন এই যে দেখেন এটা হচ্ছে ইউএসএ গ্লোবাল অথবা ইউএসএ 0.2 ইউজ করতে পারবেন ইউএসএ অথবা গ্লোবাল 0.1 ইউজ করতে পারবেন ইন্ডিয়ান কন্ডিশন হইতে হবে আর এএমসি 2 অথবা 3 হইতে হবে ঠিক আছে ইন্ডিয়ান প্লাস এএমসি 2 অথবা 3 হইতে হবে বুঝছেন 2 অথবা 3 হ্যাঁ আর 0.3 ইউজ করতে পারবেন ইন্ডিয়ান প্লাস এএমসি 1 অথবা অন্য যে কোনো 1 2 3 ইন্ডিয়ান প্লাস এএমসি 1 অথবা অন্য যে কোনো সয়েলের 1 2 3 হ্যাঁ অথবা অন্য যে কোনো সয়েলের 1 2 3 না ব্ল্যাক তো এখানেই এই যে 0.1 এ ব্ল্যাক 2 3 এখানে ব্ল্যাক মেনশন করে দেন এখানে ব্ল্যাক 2 3 বুঝছেন আর এখানে ব্ল্যাক 1 0.3 তে ব্ল্যাক 1 এখানে এই যে ব্ল্যাক মেনশন করে দেন বুঝছেন তো এখন ইন্ডিয়ান ব্ল্যাক 1 হইতে হবে অথবা অন্য যে কোনো সয়েলের 1 2 3 তো আপনি এতটুকু বুঝছেন যে আপনার যদি রান অফ ভলিউম ক্যালকুলেশন করতে চান তাহলে আপনার রান অফ ডেপথ বের করতে হবে রান অফ ডেপথ বের করার সূত্র হচ্ছে তিনটার মধ্যে আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে বুঝছেন এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কোনো ইকুয়েশন আপনি চুজ করলেন এখন তো পি আর এস এর ভ্যালু লাগবে বুঝছেন কি তো পি এর ভ্যালু কি হবে আর এস এর ভ্যালু কি হবে পি মানে আমি বলছিলাম রেইনফল তো দেখেন মেনশন করে দিছে যে একদিনের রেইনফল 75 তাহলে পি পেয়ে গেলেন এখান থেকে এটা পি বলছিলাম পি সবগুলাতেই দেওয়া থাকবে রেইনফল সবগুলাতেই দেওয়া থাকবে ঠিক আছে তো আমি আপনাকে সবগুলা কোশ্চেনই তো দেখাই দিচ্ছি যাতে আপনার অসুবিধা না হয় আচ্ছা এইখানে দেখেন এখানে পি কত দেখেন এখানে 4 দিনের রেইনফল দেওয়া আছে জুলাই এর তো আপনি জুলাই 1 এর জন্য একটা বের করবেন ওরা একটা ইকুয়েশন বানাই দিছে আপনার দরকার নেই আপনি একটা একটা করেই বের করবেন ঠিক আছে জুলাইয়ের 1 এর হচ্ছে 50 জুলাই 2 এর 20 জুলাই 3 তো আপনি কি করবেন পি এর জায়গায় একবার 50 বসাবেন আবার 20 বসাবেন আবার 30 বসাবেন আবার 18 বসাবেন বুঝছেন এই কোশ্চেনটা দেখেন এখানে বলেছে ডে 1 এবং ডে 2 সো ডে 1 এ কতটুকু হয়েছে 15 মিলিমিটার ডে 2 তে হয়েছে 40 মিলিমিটার বুঝতে পারছেন কিউ এর সূত্র দুইবার ইউজ করতে হবে মানে
হ্যাঁ হ্যাঁ, দুইবার ইউজ করতে হবে, বুঝছেন? এবার আপনার কি লাগবে, এস লাগবে, রাইট? এস লাগবে না? তো এস এর একটা ফর্মুলা আছে যদি ডিরেক্ট দেওয়া না থাকে। সেটা কি? সেটা হচ্ছে এটা, এর ফর্মুলা গেল, এই যে এস এর ফর্মুলা, ঠিক আছে? তো এস বের করার জন্য দেখেন আপনার আবার কি লাগতেছে, সিএন লাগতেছে, কার্ভ নাম্বার লাগতেছে, বুঝছেন? তো এইখানে একটা মনোযোগ দিয়ে, এতক্ষণ বুঝছেন কি যা বলছি? তো আপনার হচ্ছে যে এস বের করার জন্য আপনার লাগবে হচ্ছে সিএন, ঠিক আছে? এই সিএনটা এএমসির উপর ডিপেন্ড করে, বুঝছেন? এএমসি যদি 1 হয় তাহলে সিএন 1 হবে, এএমসি যদি 2 হয় তাহলে সিএন 2 হবে, বুঝছেন? এএমসি যদি 3 হয় তাহলে সিএন 3 হবে, বুঝছেন? আচ্ছা, এটা একটু মনোযোগ দিয়ে শুনে নেন, এখানে অনেকগুলো চার্ট আছে। এখন ধরেন সবচেয়ে নরমাল হচ্ছে যে এএমসি 1 মানে কি, ড্রাই, বৃষ্টি হয় নাই। এএমসি 2 মানে কি, এভারেজ, বৃষ্টি হওয়া কম হয়েছে বাট হয়েছে। এমসি 3 মানে অনেক বৃষ্টি হয়েছে। সিএন 2 মানে কি তাহলে? সিএন 2 মানে হচ্ছে এভারেজ। তো সিএন 2 হচ্ছে নরমাল ধরা হয় সব জায়গায়। তো সিএন 2 এর জন্য একটা আপনার হচ্ছে যে চার্ট দেওয়া আছে এখানে, এই যে দেখেন, এই যে। তো রান অফ ক্যালকুলেশনের জন্য আমরা এই যে দেখেন সিএন 2, এখানে অনেকগুলা আপনার হচ্ছে যে ইনফরমেশন দেওয়া আছে, যে আপনি হচ্ছে যে যদি এরকম হয় যে ধরেন একটা ওপেন ফরেস্ট, হ্যাঁ, ফরেস্টটা কেমন, ওপেন, সেরকম গাছপালা নাই। তো ফরেস্টে গাছপালা থাকবেই, মানে অত বেশি না। তখন আপনার সয়েল গ্রুপ অনুযায়ী আপনার হবে হচ্ছে যে সিএন হবে হচ্ছে 44, বুঝছেন? যদি এরকম বলে যে না, অনেক হার্ড সারফেস, মানে ইনফিল্ট্রেশন হবেই না, বুঝছেন? সেখানে সিএন হবে হচ্ছে যে আপনার, যদি বি গ্রুপের সয়েল হয়, সয়েলের টাইপস আছে এ বি সি ডি, তো তখন সিএন হবে হচ্ছে যে 86। সো ধরেন আমরা নর্মাল সিএন 2 টাকেই ধরতেছি, মানে এভারেজ যেহেতু। এখন ধরেন এই যে এই জিনিসটা ধরেন আমরা সিএন 2 টাকেই ধরতেছি। তো ধরেন এটা কোশ্চেন সলভ করি সিএন 2 টাকে নিয়ে। এই যে দেখেন, ধরেন এখানে বলছে কি এভারেজ কন্ডিশন। ওই যে দেখাইছিলাম এএমসি আমরা 3 ভাবে সিলেক্ট করতে পারি, 2 ভাবে সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে জেনারেল, কিছু কথাবার্তা বলা থাকবে, আর একটা হচ্ছে যে বৃষ্টি কতটুকু হবে এটার উপর ডিপেন্ড করে এমসি সিলেক্ট করতে পারবো। তো এখানে এভারেজ কন্ডিশন দেওয়া আছে, এই কথা থেকে আমরা বুঝতেছি এমসি 2, বুঝছেন? তো এএমসি 2 এইখানে আপনার বলছে যে 30% ওপেন ফরেস্ট, 70% পুর কোয়ালিটি প্যাস্চার, ঠিক আছে? তো 30% ওপেন ফরেস্ট, আর কি বলে এই যে পুর কোয়ালিটি প্যাস্টার 70%। এই আমাদের কি সিএন ডিরেক্টলি দেওয়া আছে? সিএন যদি ডিরেক্টলি দেওয়া না থাকে, এস কি বের করতে পারবো? সিএন যদি ডিরেক্টলি দেওয়া না থাকে, এস কি বের করতে পারবো? এস, এস যদি বের করতে না পারি, এই ইকুয়েশনে আমরা কিউ বের করতে পারবো না, মানে এই রানফল, কি বলে, রেইন, রান অফ ডেপথ বের করতে পারবো না, ভলিউমও তাইলে বের করতে পারবো না। তো এস লাগবে আমার, এস এর জন্য সিএন লাগবে। তো সিএন এর জন্য ক্লু দেওয়া 30% ওপেন ফরেস্ট আর 70% পুর কোয়ালিটি পাস্টার। তো আমরা ওই চার্টে যাব, যে চার্টটা আমরা একটু আগে দেখে আসলাম। দেখেন এখানে বলছে পাস্টার পুর কোয়ালিটি। এখন এখানে আরেকটা জিনিস মেনশন করা ছিল এই কোশ্চেনের মধ্যে, সেটা কি? সেটা হচ্ছে এইটা দেখেন বলে দিছে গ্রুপ সি সয়েল। হ্যাঁ, এটা বলে দিবে যদি সিএন ডিরেক্টলি দেওয়া না থাকে, তাহলে এগুলো বলে দিবে। তো এই যে দেখেন পাস্টার পুর গ্রুপ সি হচ্ছে 86, বুঝছেন? আর একটা কি দেওয়া ছিল, ফরেস্ট ওপেন
গ্রুপ সি হচ্ছে 60 তাহলে বলে দিছিল এইটা ও ফরেস্টের 30% আর পাশ্চারের 70%, বুঝছেন এটা? তাহলে একটা 60 একটা 86, এই ভ্যালুগুলো দিয়ে আমরা সিএন বের করব, বুঝতে পারছেন? সো এই যে দেখেন সিএন 60, পার্সেন্টেজ 30 দেওয়া আছে, 86 70, এখান থেকে এই দুইটার প্রোডাক্ট নিলাম আমরা। প্রোডাক্ট নিয়ে আমরা যেটা পাইলাম, বুঝছেন, এটাকে আমরা এই যে পার্সেন্টেজ টোটাল 100, টোটাল প্রোডাক্ট এইটা, প্রোডাক্ট ডিভাইডেড বাই পার্সেন্টেজ করলে আমরা যেটা পাবো সেটাই আমাদের সিএন নাম্বার। সিএন পেয়ে গেলাম, তাহলে আমরা ওই যে এস এর যে সূত্র ফর্মুলার মধ্যে বসাই দিয়ে আমরা এস পেয়ে গেলাম। এসটা থেকে আমরা এখানে কিউ পেয়ে গেলাম, কিউ মানে হচ্ছে যে মিলিমিটার, ডেপথ পেয়ে গেলাম। এরিয়া দেওয়া আছে 250, সেক্টর থেকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে কি করতে হবে, 10⁴ দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে? এন্ড আমরা যদি এই জিনিসটারে মিটারে নিতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। গুণ করবো নাকি? হ্যাঁ, এই যে দেখেন গুণ করছি, তাহলে মিটারে চলে আসলো, আর এই জিনিসটারে 1000 দিয়ে ভাগ করলে মিটারে চলে আসলো। তাহলে এরিয়া ইন্টু ডেপথ করলে আমরা পাইলাম হচ্ছে যে কত, রান অফ ভলিউম। বুঝছেন এটা? এই কোশ্চেনটা বুঝছেন? এইটা একটু মানে মোটামুটি ভালো কোশ্চেন। এখন এই কোশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা এখন দেখাবো। এখন এখানে দেখুন বলছে যে এই 125 মিলিমিটার রেইনফলের জন্য কতটুকু রান অফ ভলিউম হবে। রান অফ ভলিউমের জন্য এখন আমাদের ডিসাইড করতে হবে কোন সূত্রে অ্যাপ্লাই হবে, রান অফ ডেপথ বের করতে হবে। এখন এইটা পরে আপনি কোন এখানে একটা কথা বলছিল না যে যদি বৃষ্টিপাত বেশি হয় এটার উপরে কি যেন ডিপেন্ড করে? বৃষ্টিপাত বেশি হলে এএমসি ডিপেন্ড করে, এএমসি, মানে এএমসি টাইপ 1 2 3 কোনটা হবে এটা। এএমসি দুই ভাবে আপনি করতে পারবেন না, যে একটা কিছু লেখা থাকবে, অথবা আপনার ওই কতটুকু বৃষ্টিপাত হলে এটার উপর ডিপেন্ড করে কত 5 দিনে আপনার ডিসাইড করতে হবে এমসি কি, ঠিক আছে? এখন দেখেন এখানে যে আপনার আমাকে বলেন যে এখানে কোন সূত্রটা ইউজ হবে, 0.2 1 না 3? হ্যাঁ, soil characteristic of soil not black হুম। আগে বলেন কোন সূত্রটা ইউজ হবে। ইউজ করে না তাহলে আমাদের যে 0.2 শিওর হয়ে বলেন, অনেক ক্লু দেওয়া আছে কিন্তু এখানে ইন্ডিয়ান বলেই দিছে এই যে, আর এখানে ব্ল্যাক সয়েল না বলছে, তাহলে কোন সূত্র ইউজ হবে? black soil না আবার ইন্ডিয়ান। হুম, তাহলে তো 3 ইউজ হবে নাকি? ব্ল্যাক প্রথম তো ইন্ডিয়ান, এই দুইটার একটা হবে। তো ইন্ডিয়ান হলে ব্ল্যাক সয়েল 2 আর 3 এখানকার 0.1 এ, তো এটা তো ব্ল্যাক সয়েলই না, তাহলে এইটা এই 0.3 ইউজ হবে। তাহলে তুমি যে এখানে লিখছো ব্ল্যাক 1 ব্ল্যাক সয়েল যদি 1 হয়, ব্ল্যাক সয়েল নাই এটা, তার মানে কি আদার্সে পড়বে, বুঝছেন তো? এখন তার মানে 0.3 ইউজ হবে। তো দেখেন ওরা 0.3 ইউজ করছে, এই যে দেখেন আচ্ছা এটা আদার সয়েল আমরা কিভাবে বুঝলাম? ব্ল্যাক সয়েল না। ব্ল্যাক সয়েল না এক হ্যাঁ, দ্বিতীয়ত এইভাবেই। মানে এএমসি দেওয়া নেই। না না না, এগুলা না, ব্ল্যাক সয়েল না মানে হচ্ছে আদার সয়েল। এখানে দেখেন যে কিউ হচ্ছে যে 0.3 দিয়ে বের করছে, ঠিক আছে? এখন আমাদের কি লাগবে নেক্সট, আমরা কি ডিসাইড করব? আপনার কি লাগবে এখন? পি লাগবে, পি লাগবে না? পি বের করার জন্য আপনার কি লাগবে? দেখেন দি টোটাল রেইনফল ইন পাস্ট 5 days 30 মিলিমিটার, কিন্তু আমাদেরকে বের করতে বলছে যে প্রিভিয়াস ওয়ান ডে বলছে 125, তাহলে পি দেওয়া আছে। এখন কি লাগবে? এস লাগবে। এস বের করার জন্য আপনার কি লাগবে? সিএন লাগবে। এখন দেখেন তো এস আর সিএন কি দেওয়া আছে এখানে? এটা দেওয়া আছে সিএন এর জন্য, সিএন এর জন্য ক্লু দেওয়া আছে।
সিএন এর জন্য টাইপ সি ল্যান্ড ইউজ দেওয়া আছে, গ্রুপ বি 40%, গ্রুপ সি, আচ্ছা এখানে বলছে হাইড্রোলজিক্যাল সয়েল ক্লাসিফিকেশন 60% ইজ গ্রুপ বি, 40% ইজ গ্রুপ সি, আর বলছে হার্ড সারফেস এরিয়া 10%। তো চলেন এগুলো দেখে আসি। দেখেন হার্ড সারফেস এরিয়া গ্রুপ বি আর সি ছিল না, তাহলে এই যে 86 আর 91 বলছিল 10%, রাইট? বুঝছেন কি? ওই ইসের মধ্যে সব থাকবে। সো এই যে দেখেন 10%, ঠিক আছে? ওয়াটার লস 5% এগুলো ধরবো না? বুঝি নাই। ওয়াটার লস দিয়ে এখন দেখেন এই যে হার্ড সারফেস 10%, বুঝছেন? কিন্তু আমাদের এইখানে হচ্ছে যে এই যে কি বলে এই সিএন কত পাইলাম 86, ঠিক আছে? হার্ড সার্ফেস সিএন 86 পাইলাম না। এখন আমাদের হচ্ছে যে এই গ্রুপ বি হচ্ছে 60%, টোটাল বলছে, টোটালে 60%। তাহলে এই সবটুকু করে তো আমার 60% হওয়া লাগবে, রাইট? তাহলে 10-এর 60% 6, 5-এর 60% 3, 30-এর 60% 18, আর 55 60% 33। বুঝছেন এটা? এই আমরা তারপর কি করলাম, প্রোডাক্ট করলাম, এই যে 86 ইন্টু 6, তাহলে কি পাইলাম, প্রোডাক্ট পাইলাম। বুঝছেন? আচ্ছা এইভাবে সেম ভাবে আমরা গ্রুপ সয়েল সি ছিল, ওইখান থেকে এই যে ধরেন 10 ছিল, বুঝছেন? কিন্তু 40%, তো 10-এর 40% 4। তারপরে এইভাবে সবগুলা বের করলাম, করে প্রোডাক্ট বের করলাম। এখন এখানে একটা ভুল করছিল ওরা, কাল্টিভেটেড ল্যান্ড এটা 71 ধরছিল, বাট হবে 74। দেখেন কাল্টিভেটেড ল্যান্ড আমাদের গ্রুপ বি, এটার জন্য আসলে কত দেখেন, আমরা একটু দেখে আসি। এই যে দেখেন কাল্টিভেটেড ল্যান্ড, এই ক্লুটাও দেওয়া ছিল এখানে, পুর কন্ডিশনে দেওয়া ছিল, বি হচ্ছে 74, ঠিক আছে? এই সবগুলো কন্ডিশন এখানে দেওয়া ছিল। সো এখানে আপনার হচ্ছে যে কি পাইলাম আমরা বলেন তো, আমরা এই সিএন কি CN1 পাইলাম, CN2 পাইলাম, না CN3 পাইলাম? মানে এখন দেখেন আমরা এখানে এই যে যেই টোটাল প্রোডাক্ট, এই টোটাল প্রোডাক্ট দিয়ে আমরা যদি হচ্ছে যে এই যে দেখেন এই দুইটা মিলে 100% না, তাহলে টোটাল প্রোডাক্ট এইখানে পাইলাম হচ্ছে 4188 আর 3122, তাহলে ডিভাইডেড বাই 100, ঠিক আছে? 73.2। এখন এই সিএন কি CN1 না CN2 না CN3? এটা হচ্ছে CN1। আপনি যেই ভ্যালুগুলা পাইলেন, এই ভ্যালুগুলা কি CN1 এর গ্রাফের মধ্যে ছিল, নাকি CN2 এর গ্রাফের মধ্যে ছিল, না CN3 গ্রাফের মধ্যে ছিল? এটা তো আমাদের ইয়া দেওয়া ছিল, টাইপ সয়েল টাইপ ছিল। আপনি যে এই যে হার্ড সারফেস, তারপরে কাল্টিভেটেড ল্যান্ড, এইগুলা গ্রাফে যেই ভ্যালুগুলা পাচ্ছেন সিএন এর, এগুলা কোন সিএন? আমি শুরুতেই দেখেন গোললা দিয়ে দিছি, CN2 এর ভ্যালু। বুঝছেন তো? বলছিলাম নর্মাল সিএন হচ্ছে CN2, মানে এভারেজ। বুঝতে পারছেন? তাইলে CN1 কত তাহলে? CN1 এর কোনো ম্যাথ আমরা করিই নাই এখন পর্যন্ত, ওটা তো ইম্পর্টেন্ট না। তো CN2 এর ভ্যালুগুলো কিন্তু আমরা পাইছি, বুঝতে পারছেন? এখন আমরা দেখবো যে এটা এএমসি কত, বুঝছেন? এএমসি যত হবে আমরা সিএন, তাইলে আমরা এখন এই প্রশ্নের মধ্যে দেখবো যে এটা এএমসি কত। দেখেন বলেন এএমসি কত? CN ইয়ার উপরে মানে 2 এর উপরে ডিপেন্ড করে বলবো। না, এএমসি কিসের উপর ডিপেন্ড করে বলেন আপনি? এএমসি কত এটা আপনি কিসের উপর ডিপেন্ড করে বলেন? বৃষ্টি কতটুকু হয়েছে? হ্যাঁ, বৃষ্টি কতটুকু হয়েছে, অথবা কোন একটা জিনিস লেখা থাকবে সেটার উপর ডিপেন্ড করেই তো, নাকি? তো এটা বলেন। বলছে দেখেন পাস্ট 5 ডেজে বৃষ্টি হয়েছে কত, 30 মিলিমিটার। তাহলে আমরা একটু দেখে আসি। এবং এটা আরেকটা জিনিস মাথায় রেখেন, এখানে আরেকটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে যে ডর ডরমেন্ট মানে হচ্ছে উইন্টার, ঠিক আছে? তো আমরা একটু দেখে আসি যে 30 মিলিমিটার বৃষ্টি হইলে ওইটা আসলে
তো ডরমেন্টে যদি আপনার 30 মানে 28 এর বেশি হয় তাহলে টাইপ সি। বুঝছেন এটা? আচ্ছা, গ্রোয়িং মানে হচ্ছে যে সামার আর কি। তার মানে টাইপ সি। এএমসি ডিরেক্ট দেওয়া নাই, কিন্তু আমরা টাইপ সি বের করে নিলাম আর কি। বুঝছেন? তো এখন টাইপ সি এর জন্য আমার কিন্তু সিএন পাইলাম টাইপ 2, কিন্তু এএমসি পাইলাম টাইপ 3। তাহলে আমার সিএন কে কি করতে হবে? কনভার্ট করে সিএন 2 থেকে সিএন 3 তে নিতে হবে। খেলাটা বুঝছেন? হ্যাঁ, আমি বলছিলাম সিএন কার উপর ডিপেন্ড করবে? এএমসির উপর। এএমসি যদি 1 হয় সিএন 1 হবে, এমসি 2 হলে সিএম 2 হবে। এখন আমরা দেখতেছি এএমসি তো 3 দেওয়া, কিন্তু সিএন আমরা পাইছি 2। এটা কেন হলো? এটা দেওয়া আছে, আমাদের এখন কনভার্ট করতে হবে, 2 থেকে 3 তে নিয়ে যেতে হবে। বুঝছেন ব্যাপারটা? এখন এ আপনি যদি সিএন কে কনভার্ট করতে চান তাহলে এই যে দেখেন 1 কে 2 তে নিয়ে যাওয়া সম্ভব, ঠিক আছে? বুঝছেন? 3 কে 2 তে নিয়ে যাওয়া সম্ভব। বুঝছেন? তো আমাদের 2 কে 3 তে নিয়ে যাওয়া সম্ভব। তাহলে আমাদের আছে 2, বানাইতে হবে 3। তো 2 এর ভ্যালুটা যদি এই ইকুয়েশনের মধ্যে ফেলে দেই তাহলে আমরা 3 সিএন 3 এর ভ্যালু পাবো। সো এই ইকুয়েশনের মধ্যে ফেলে দিলাম ধরেন। এই ইকুয়েশনের মধ্যে ফেলে দিলাম, এই যে দেখেন। এই যে দেখেন। দেখছেন? তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? সিএন এর ভ্যালু পাইলাম। সিএন এর ভ্যালু পাওয়া মানে কি? আমরা এখন কি পাচ্ছি? সিএন এর ভ্যালু পেয়ে গেছি মানে কি? এস এর ভ্যালু পাচ্ছি। তো এস এর ভ্যালু পাইলে আমরা এই ইকুয়েশনের মধ্যে বসাই দিলে, বুঝতে পারছেন? তখন আমরা কিউ এর ভ্যালু পাচ্ছি। এতটুকু বুঝছেন? তারপরে আমরা কিউ এর ভ্যালু থেকে এই যে এখানে দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, এরিয়াটা দিয়ে দিলে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে যে টোটাল। এখন এখানে একটা শর্ত আছে, সবগুলা ম্যাথেরই শর্ত কি? যে পি যদি ওই যে 0.1 অথবা 0.2 অথবা 0.3 যেই ইকুয়েশনটা ইউজ হবে আপনার মতে, ধরেন এখানে 0.3, এইটা পি যদি বড় না হয় তাহলে কোনো রান অফই হবে না। এটার একটা এক্সাম্পল এখানে দেখাই। ওপেন করে দিতে হবে নাকি? এই যে দেখেন, বলছে ডে 1 আর ডে 2 এর রান অফ ভলিউম কত হবে। ডে 1 আমরা প্রথমে সিলেক্ট করছি যে কোন ইকুয়েশন ইউজ হবে। ইকুয়েশন সিলেক্ট করার পরে আমরা দেখলাম যে পি গ্রেটার দেন 0.2 এস। এখানে আমরা পি এর মানও জানি, এস এর মানও জানলাম। পরে জানার পরে শুরুতেই কিন্তু এটা আমার চেক করতে হবে। চেক করে দেখলাম যে এই সত্য মানে না। বুঝতে পারছেন? এর উল্টাটা, মানে পি লেস দেন 0.2 এস, এর মানে হচ্ছে যে দেয়ার উইল বি নো রান অফ ডে 1। বুঝছেন? তো প্রত্যেকটা ম্যাথের আগে আপনার আগে এটা চেক করতে হবে যে এই সত্যটা মানে কিনা। কি মানে হচ্ছে আমাদের পি যেটা মানে হচ্ছে রেইনফল। রেইনফল। হ্যাঁ, রেইনফলটা এখানে কত পাইছিলাম আমরা? রেইনফল হচ্ছে আমাদের 15 মিলিমিটার প্রথম। আর 0.2 এস আমরা পাইছি হচ্ছে যে 16। তো এখানে জিরো এরিট মানে বুঝছেন, রেইনফলের চেয়ে রিটেনশন বেশি। তো যাই হোক, তো আপনি ওইটা পি মানে হচ্ছে আমাদের রেইনফল, হ্যাঁ, আর এস হচ্ছে 0.2। 0.2 ইন্টু এস। হ্যাঁ, এস এর ভ্যালুটা তো আমরা ওই যে বের করছি, ওই যে স্কার্প নাম্বার দিয়ে, যে এখানে দেখেন এটা আগেই বের করছে ওরা। বুঝছেন? তো প্রত্যেকটা ম্যাথ করার আগে আপনার আগে এটা চেক করতে হবে যে ওয়েদার এই কন্ডিশনটা মানে কিনা, তারপরে আপনার ওই ডেপথে যাইতে হবে আর কি। আর মেইন ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে যে যেগুলা করাইলাম এগুলাই। আর একটা ব্যাপার হচ্ছে যে এখান থেকে ধরেন এই কোন ম্যাথটা দিতে হবে? ওই যে বললাম লাস্টে যে ম্যাথটা করাইলাম এটা, এইখানে একটা ম্যাথ আছে দেখেন 5.8। এইখানে আপনার অ্যান্সারটা একটু দেখাই। যে আমরা ক্যালকুলেট করতেছিলাম কি, যে ধরেন রেইন রান অফ ভলিউম, এখানে শুধু রান অফ ডেপথটা বের করছে, রান অফ ডেপথ দিছে। বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ, এইখানেও দেখেন রান অফ ডেপথ বের করছে। পরবর্তীতে যায় কতটুকু রান অফ আরবানাইজেশনের জন্য কতটুকু বেশি বা কম হয়েছে এটা বের করছে। সো অনেক সময় রান অফ ভলিউম না দিয়ে ওই ইকুয়েশনের মধ্যে অন্য কিছু দিয়ে দিতে পারে। এটাই হচ্ছে মানে কনসেপ্ট আর কি। আর কোনো যদি কোশ্চেন থাকে বলেন।